শোনে না বাঁশের খুঁটো, কত ঘর বানাই ইটের, বাড়ির ঘরে দুটো। দাবিদার রোজ খাবি খায়, ছড়িদার ঘোড়ায় ছড়ি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই। সব গানটা গাইবো। কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে। কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে। সমানে জুগিয়ে গেছি যত ভাত কাপড় লাগে, সমানে জুগিয়ে গেছি যত খরচালে লাগে। তবে না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার মশাই, অফিসার, উকিল হলেন, আমায় কি দিলেন মশাই? হ্যাঁ, কি দিলেন কি না দিলেন কত আর হিসেব করি, দিয়েছি দিয়ে যাব, আজীবন খেটেই মরি। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি তাঁত শিল্পী টানা, পরে নে নকশা খালি, আমি প্রায় বস্ত্রহীনা, আমি প্রায় বস্ত্রহীনা। আমাদের তাঁতিদের বাড়ির মেয়েরা তালি দেয়া কাপড় পরে আর অন্যের লজ্জার নিবারণ করে। এর থেকে লজ্জার কি আছে? সেই তাঁতি ধ্বংস আজকে। ঠিক কথা বলেছেন। মানে তাঁতিদের যে দুরবস্থা, মানে অনেকেই তো আর তাঁতে আর পেশায় কেউ আসছে না। তারা রাজমিস্ত্রি জোগাড়ে দিচ্ছে, তারা রান্না করছে, পরের দোকানে ওই দোকানদারি করছে, শিল্পে আসছে না, খেতে পাবে না। আজ তো ভোগবাদের যুগে আমরা প্রবেশ করে গেছি। প্রত্যেকেই ভোগবাদের যুগে। কুজোর জল আর খাচ্ছি না, কারণ যে কোনো ভাবে একটা ফ্রিজ বাড়িতে, পাশে বাড়িতে ফ্রিজ এসছে, আমাকে ফ্রিজ নিতে হবে। ভগবান ফ্রিজ নয়, ওটাকে ডাক্তার বাড়ির টাকা দেওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। দুদিন ঠান্ডা জল খেয়ে ব্যাস বুকে সর্দি বসে গেল। আচ্ছা নবদা, আমরা একদম শেষ দিকে নিয়ে আসি, যেহেতু আপনি কলকাতা যাবেন, আপনাকে দীর্ঘ সময় নেব না। যেটা জানার, মানে আপনি তো কলকাতায় এখন প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম মানে আপনি তো ফাংশন করেন, ওইটাই জানতে চাইছিলাম। আপনি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যান, তা আপনার ওই কি কোনো ইয়ে থাকে? ওই আপনি বলছেন শুধু ভাড়াটা নেন নাকি? হ্যাঁ, আমি আসলে আমি তো যেতে পারি না, আমার তো কোনো উপার্জন নেই। সত্যি বলছি, আমার কোনো উপার্জন নেই। ভাড়া কখনো 200 পাই, কখনো 100 পাই, কখনো 150 পাই, কখনো 500 পাই। ওখান থেকে নিজের 50-100 টাকা বাঁচিয়ে নিজের পুণ্যবৃত্তি করি। আমার কোনো লজ্জা নেই। আমার আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার যেন এমন টাকা না হয়, টাকা শব্দটা ব্যবহার করছি, আমার যেন এমন টাকা না হয় আমি মোটরসাইকেল কিনতে পারি। আমার যেন এমন পয়সা হয় আমি সাইকেলটা চালাতে পারি। আমি সাইকেল নিয়ে ঘোরেন দেখেছি তো। মোটরসাইকেল আমার দরকার নেই তো। যদি টাকা হয় মোটরসাইকেল কিনবো না এমন নয়, বলছে এই আমার দর্শন। এমন টাকা যেন না হয় মোটরসাইকেল কিনতে পারি, এমন পয়সা যেন হয় সাইকেলটা চালাতে পারি। সাইকেল চালানোর মধ্যে দিয়ে নিজের গতি থাকবে, আর মোটরসাইকেল ধরা মানে ব্যাস নিজের গতি শেষ। আচ্ছা, এই হলো আপনার দর্শন। আচ্ছা, আপনি তো বেশ কয়েকটা বই লিখেছেন, মানে আপনার নিজের গানের। কি কি এগুলোর নামগুলো? বই আছে, আমার বন্ধু পিনাকি ঠোকের নাম দিয়েছিল, সেই বইগুলো কোথায় কি আছে দেখাতে পারবো না। আচ্ছা, একটু কম নই নামে একটা বই। আচ্ছা, একটা তো এই বইটা তো দেখালাম, এটা হচ্ছে আয় গান বেড়াতে যাবি। আচ্ছা, আরেকটা হচ্ছে গানই চেনায় শত্রু মিত্র, গানই চেনায় শত্রু মিত্র। এইটা আপনার কি কোনো রেকর্ড, মানে ক্যাসেট বেরিয়েছে? ক্যাসেট তো অনেকগুলি বেরিয়েছে। আমার তো সেই প্রথমে ক্যাসেট বের করেছেন কবিতা পাক্ষিক, শিয়ালদার কাছে প্রভাত চৌধুরী। আচ্ছা, কবিতা পাক্ষিক নিশ্চয় মনে পড়ে। কবিতা পাক্ষিকের সম্পাদক প্রভাত চৌধুরী প্রথম আমাকে বলেছিলেন, সেখানে না কাঁদতে কাঁদতে একটা গান করেছিলাম। আমি 10 ঘোড়াতেই অনুষ্ঠান হয়েছিল, কেঁদে ফিরেছিলাম না। বলবো কথা বলবো, আমার আবেগ এসে যাচ্ছে। তুমি তো খোঁচা দিয়েছো আবেগে দে, চাকে খোঁচা দিলে কি করবে? আবেগ আসছে। আমি আপনার যেহেতু আমাকে ছাড়তে হবে, কলকাতা যাবেন, সে আমি দরকার নেই, দরকার হোটেলে খেতে হবে বা মুড়ি ফুড়ি খেয়ে বেরিয়ে যাবো, রান্না করবেন। তো তাতে ওই ডাক্তার গদর দাস উপরে ছিলেন, আর এবার ওখানে প্রবেশ মূল্য 20 টাকা ধার্য করা হয়েছিল। এবার আমি এই দুপুর রোদে গেছি, দুটো যা ভাত ফাত খেয়ে এবার ঢুকতে যাচ্ছি, বলে আপনার 20 টাকা এন্ট্রি ফি লাগবে। 20 টাকা দিয়ে এন্ট্রি ফিতে সাহিত্য করতে যাবো? এই 20 টাকা থাকলে 2 দিন পেট ভরে খাবো, আমি থাকবো না, চলে যাচ্ছি। আচ্ছা, এবার অনিরুদ্ধ ওই সময় দেখতে পেয়েছে। অনিরুদ্ধ আজাদার ছেলে অনিরুদ্ধ, ও বললো নবকাকু চলে যাচ্ছে, নবকাকু চলে যাচ্ছে। তখন কে একজন ছিলেন, ওকে ডাকো, ওকে ডাক। আমি যাবো না, চলে। হে তুমি থামো, তোমার টাকা ডাক্তারবাবু আমার কাছে দিয়ে গেছে। আমি উপরে গেছিলাম,
তোমার কোনো টাকা লাগবে না, ডাক্তারবাবু দিয়ে রেখেছেন তোমার টাকা। তখন আমরা ভিতরে ক্ষোভে ফুটছি। আচ্ছা, তো সেখানে গিয়ে ও আসলে প্রভাত চৌধুরী থেকে অনেক ক্ষণ বসে আছেন। আমি একটা গান করেছিলাম, সেই গানটা আমার জীবনে কষ্টের গান। না খেয়ে না দে চোর গুন্ডা না হয়ে তুমি এঁকে গেলে সাকন্যে জীবিকা ছবি, না পেলে বৃত্তি না প্রতিষ্ঠা না একটু সান্ত্বনা। এই গানটা গাইতে গিয়ে না আমি কেঁদে ফেলেছি। আমার একটা জায়গায় হাসি ছিল, আমি ব্যঙ্গ করে হা করে হাসছি গানটা গাইতে গাইতে, তারপর কেঁদে ফেলেছিলাম। তখন প্রভাত চৌধুরী একজন সঞ্চালক ছিলেন, প্রভাত চৌধুরী নিজে এসে বলে, এই দাঁড়াও আমি বলছি, নবকুমারের গান আমরা রেকর্ড করব, আমারও ক্যাসেট বের করবো। তখন ক্যাসেটের যুগ। তখন কি বলবো, গোটা হল না হাততালিতে ফেটে পড়লো, বাবা আমাকে এত ভালোবাসে। আচ্ছা, এই আর কি। আচ্ছা আচ্ছা, আপনার তো ক্যাসেটও আছে, বইও চলছে মার্কেটে, মানে বইও আপনি লিখেছেন গানের, টিভিও করেছি, আমার নামে সিনেমাও হয়েছে। আচ্ছা, সিনেমা আছে দুটো, তিনটে বোধহয় সিনেমা আছে। একটা তথ্যচিত্র অর্ণব আর মারুত কাশ্যপ মিলে করেছে। আচ্ছা, আর একটা হচ্ছে রাজু মালিকের পরিচালনায় একটা কি বই করেছে, তার 4টে গান আমার লেখা। আচ্ছা, 4টে না 5টা গান আমার লেখা, আমার সুরে অন্য কেউ গেয়েছে। দুটো হলো। তৃতীয় নম্বর শর্ট ফিল্ম বানিয়েছিল চন্দন হালদার, এই ভান্ডারে কেশবপুরে বাড়ি, শর্ট ফিল্ম। আচ্ছা, তার গানগুলো আমার লেখা। আচ্ছা, ওতে কিন্তু কুমুদ রঞ্জন সাঁতরা নামে একজন ছিল, খুব বাজিয়েছে ভালো। আর স্বদেশ বাজিয়েছে, স্বদেশ চট্টোপাধ্যায়। আচ্ছা, ওতে স্প্যানিশে আর তবলায় ছিল কুমুদ আর স্বদেশ। আর চতুর্থত শেষ ছবিটা হলো, কি ভুলে যাচ্ছি ছবিটার নাম, এই মুহূর্তে মনে পড়ছে না। রূপকার চক্রবর্তীর ছবিটা করেছে। হ্যাঁ, তাতে আমার এই ছেলেটা এই মেয়েটা তোদের বিকেলবেলা কই, এই গানটা তার থিম সং। আচ্ছা, আমার না এই স্মরণশক্তি খুব কমে গেছে। এই গানটা দিয়ে আমি আপনার আজকে প্রোগ্রামটা শেষ করব। আচ্ছা বেশ, ছবিটার নাম না মনে করে রূপকার বলবে, আমার ছবির নামটাও মনে রাখলেন না। এই ঘর করার মধ্যে রূপকারের অবদান আছে। আচ্ছা, অনেকের অবদান আছে, রূপকারের কথাটা মনে পড়ে গেল। এই ছেলেটা এই মেয়েটা তোর বিকেল বেলা কই, খোকডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইচই, খোকডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইচই। এই ছেলেটা এই মেয়েটা তোর বিকেল বেলা কই, খোকডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইচই, খোকডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইচই। কোথায় তোদের সাঁতার কাটা পেয়ারা চুরি করা, আম কুড়োনো তাল কুড়োনো কোথায় শুধু পড়া। কোথায় তোদের সাঁতার কাটা পেয়ারা চুরি করা, আম কুড়োনো তাল কুড়োনো কোথায় শুধু পড়া। কাঁধে ব্যথা চোখে চশমা পিঠে পাহাড় প্রমাণ বই, তোর বিকেল বেলা কই, খোকডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইচই। এই ছেলেটা এই মেয়েটা তোর বিকেল বেলা কই। তোর সহপাঠীকে অঙ্কের উত্তর জানানো যাবে না, বাবা মায়ের করা হুকুম। তোরা মনের মাঠে একলা খেলিস, কেউ আসে না ঘরে, অবারিত নয় কুটুম। তোর সহপাঠীকে অঙ্কের উত্তর জানানো যাবে না, বাবা মায়ের করা হুকুম। তোমাকে ফার্স্ট হতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারণ পাশের যে হয়তো মুর্দাফরাজ কিংবা চন্ডাল বাড়ি থেকে, কুলি বাড়ি থেকে, বাড়ি বাড়িতে কোনো ছেলেটা এসে বলছে, ভাই আমি অঙ্কটা করতে পারছি না, একটু বলে দাও না, বলতে দেবে না, তোমাকে ফার্স্ট হতে হবে। তোর সহপাঠীকে অঙ্কের উত্তর জানানো যাবে না, বাবা মায়ের করা হুকুম। তোরা মনের মাঠে একলা খেলিস, কেউ আসে না ঘরে, অবারিত নয় কুটুম। আয়রে 6 থেকে 16 খেলার সময় হলো, আয়রে 6 থেকে 16 খেলার সময় হলো।
আমি যে তোদের বিকেল বেলার খেলার সাথী হই, তোর বিকেল বেলা কই কবুডাঙ্গুলি ঘুরি বসন্ত হাডুডু হই জয়ী। এই ছেলেটা এই মেয়েটা তোর বিকেল বেলা কই কবুডাঙ্গুলি ঘুরি বসন্ত হাডুডু হই জয়ী, কবুডাঙ্গুলি ঘুরি বসন্ত হাডুডু হই জয়ী। ধন্যবাদ এবং নমস্কার। বাহ, এ একদম মানে বাস্তবের সঙ্গেই একদম মিলে গেল। কারণ বর্তমানে ছেলেমেয়েরা তো এখন সবই মোবাইল প্রিয় হয়ে গেছে, সব মোবাইল গেম টেম রিলে ব্যস্ত, তাদের বিকালবেলাটাই কিন্তু হারিয়ে গেছে। এই যে আজকে এতদিন আগে আপনি গানটা লিখেছেন, হ্যাঁ অনেক এত বছর আগে, কিন্তু বর্তমানের সঙ্গে যেভাবে মিলে গেছে, হ্যাঁ সত্যি ছেলে মেয়েদের বিকেলবেলাগুলো হারিয়ে গেছে। মানে আপনার কলম থেকে আরও নূতন নূতন এই ধরনের বাস্তবধর্মী গান বেরিয়ে আসুক নবদা। সুস্থ সমাজ মানে সংস্কৃতির সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে, সুস্থ সংস্কৃতির পক্ষে আপনার কলম চলতে থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন, ধনেখালী সমাজপুরের স্বনামধন্য শিল্পী, উত্তর আধুনিক গান তিনি নিজের লেখা, নিজেরই সুর, নিজের কথা, একদম বাস্তবধর্মী গান। কথা বলতে যাদের আপনারা নিশ্চয়ই শুনলেন যে কোনো কুণ্ঠাবোধ নেই, একদম তার সমস্ত কথাই তিনি অকপটে বলে গেলেন যে পান্তা ভাতও তিনি খেয়েছেন, আইসক্রিম বিক্রি করেছেন, হ্যাঁ তাঁতের শাড়ি বিক্রি করতেও কলকাতায় গেছেন। অর্থাৎ তার কোনো লজ্জাবোধ মানে বাস্তবটাকে মেনে নিতে তার কিন্তু কোনো কুণ্ঠাবোধ, হ্যাঁ মানে কোনো কর্মকৃত তিনি কখনো বাস্তব বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ওনার যেটা করেছেন আর কি, মানে আমি এইটা বলতে চাইছি যে কোনো কর্মকে কিন্তু তিনি ছোট বলে মনে করেন না, বাস্তবে তিনি যেটা করেছেন সেটা স্বীকার করেন, বাইরে চড়িয়ে কিছু বলার নেই, তার কোনো কুণ্ঠাবোধ নেই। সত্যিই নবদা অসাধারণ, নিজেই তার নিজের একটা নিজস্ব দর্শন রয়েছে, তিনি মানুষ হিসাবেই কিন্তু পরিচয় দিতে চান, নামের সঙ্গে কোনো টাইটেল কিন্তু মানে সে পদবি কিন্তু তিনি ব্যবহার করেন না, মানুষ হিসাবে মানুষের পাশেই দাঁড়াতে চান, সুস্থ সংস্কৃতির পক্ষেই তিনি থাকতে চান। আমরাও চাই যে নবদা এইভাবেই তার লড়াইটা চালিয়ে যাক, মানুষ সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে। নবদা অসংখ্য ধন্যবাদ। আজ আপনাকে ছাড়ছি আপনার কাজে তারার জন্য, কিন্তু আমরা আবার একদিন বসবো আপনাকে নিয়ে। আমাদের এই যে আজকে এটা সমাপ্ত বলবো না, সমাপ্ত হলো, বাকি অংশটা কিন্তু দ্বিতীয় পর্বে হবে। হ্যাঁ, ভালো থাকবেন। খবর সরাসরি পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে ভালো থাকতে চাই। ঠিক আছে।